তবে আর যাই হোক, ক্রিকেটের বিনিময়ে হলেও এতদিনে চিনে ফেললাম আমাদের চিরশত্রুকে। ধন্যবাদ ভারত, ধন্যবাদ আইসিসি, তোমাদের সত্যিকারের রূপটা সামনে এনে দেওয়ার জন্য। বাংলাদেশের ক্রিকেট এখন এক অদ্ভুত কষ্টের জায়গায় দাঁড়িয়ে আছে। আর মাত্র 24 ঘন্টার আগেই আমরা বলতে বাধ্য হব, হ্যাঁ, আমরা বিশ্বকাপ খেলতে আসছি। আর এমনটাই দাবি করছেন আকাশ চোপড়া। আকাশ চোপড়া আরও বলেছেন, বাংলাদেশ শেষ পর্যন্ত রাজি হবে। যদি সত্যিই বিসিবি রাজি হয়, তাহলে সিদ্ধান্তের পেছনে কতটা চাপ, কতটা কষ্ট, সেটা হয়তো অন্য দেশগুলো কখনোই বুঝতে পারবে না, যারা আমাদের পক্ষে ভোট দেয়নি, যারা আইসিসির কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা ছোট একটা দেশ হতে পারি, আমাদের ক্রিকেট মানেই আমাদের গর্ব, আমাদের স্বপ্ন। কিন্তু যখন শুনি আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন বুকটা হাহাকার করে ওঠে। যখন শুনি আমাদের দর্শকরা জার্সি গায়ে খেলা দেখতে পারবে না, উদযাপন করতে পারবে না, বাংলাদেশের পতাকা উড়বে না বিশ্বকাপে, তখন কষ্টটা আরও গভীর হয়। আর যখন আইসিসি থেকে বলা হয় না গেলে অন্য দল পাঠানো হবে, তখন মনে হয় আমাদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে। ভারতের প্রভাব এখানে স্পষ্ট হয়ে ওঠে। আকাশ চোপড়া আরও বলেছেন, বাংলাদেশ আপনাদের হাতে মাত্র 24 ঘন্টা। তিনি এটাও বলেছেন, না গেলে আর্থিক ক্ষতি হবে, ভবিষ্যতে স্বাস্থ্যের মুখে পড়তে হতে পারে। কিন্তু আমি বলি, এটা শুধু টাকা পয়সার ব্যাপার না, এটা আমাদের সম্মানের প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, বাংলাদেশের কি খেলতে যাওয়া উচিত? কমেন্টে লিখে জানান। ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।